অশিক্ষিত সৈনিক গ্রিক কোথায় শিক্ষিত করে তোলে। এই পার্বত্য সাহস করিয়ে বিজ্ঞানের কারখানায় পিটিয়ে এমন করে গড়ে তুলব তাতে নগদ্য ছাড় সারা ভারতবর্ষ মাথা হেট করবে। কিন্তু নন্দের মন্ত্রী শুনেছি অতি বুদ্ধিমান। জানি চন্দ্রকেতু, আমার পক্ষেও নন্দের পুরাতন মন্ত্রী কাত্যায়ন আছে। আমি তাকে পাঠিয়েছি কৌশলী বিচক্ষণী চাণক্যকে ডেকে আসার। এই চাণক্যকে ঋষি তিনি অতি বুদ্ধিমান, এই কনিষ্ঠ বিচক্ষণ প্রাণ। নন্দের প্রতি তার ক্রোধ অনেকদিন থেকে ধোয়া ছিল, এখন বাতাস পেয়ে চলে উঠেছে। এটা কি জাদু? কিরকম? ঋষি তিনি বাতাসের সঙ্গে কথা করেন, অগ্নির সঙ্গে মন্ত্রণা করেন, তার ক্রোধ দৃষ্টিতে তৃণ জ্বলে বিভস্ত হয়ে যায়। তিনি একাকি থাকে, বন্ধু বলে তাই যেমন কেউ নাই। এরূপ লোক কিন্তু খুব ভয়ানক। এখন ভয়ানক লোক চাই চন্দ্রকেতু। আচ্ছা চন্দ্র, আমি কি তোমার উপর নির্ভর করতে পারি? আপনাকে আমি যখন একবার মগধের ন্যায্য মহারাজ বলে যখন একবার ভাই বলে আলিঙ্গন করছে, তখন এই রাজভক্ত চন্দ্রকেতু আপনার যদি প্রাণ দিল প্রস্তুত জানতে। তবে আর চিন্তা কি? এসো ভাই, আলিঙ্গন করো। মাতা, চলো চন্দ্রকেতু, মাতার আশীর্বাদ গ্রহণ করি। মা, আমি অন্যায়ের প্রতিশোধ নিতে বেরিয়েছি, আগুন জ্বালিয়েছি। তোমার অপমান সেই আগুনে আজ আমি আহুতি দিব। কখনো স্নেহের দৌড়বলে ভাই বোনকে ক্ষমা করতে চেয়েছিলাম, আজ থেকে সে চিন্তা মন থেকে নির্বাসিত করলাম। আমার স্নেহাশ্রবিন্দু তোমার জন্য নিষ্পিলিঙ্গে পরিণত হোক। যখন অজম্বা চালানোর কিলিশ আকর্ষণ করলে, আর নন্দ যখন সূত্রানি মা বলে সম্বোধন করলে, তখন কি বলবো বৎস? মা, যদি জয় সম্বন্ধে কোনো সন্দেহ ছিল, এখন তার রেখা মাত্র নেই। রোহিণীতা সে তার অশ্রু জলে লঙ্কা ভেসে গেল, লাঞ্ছিতা দ্রৌপদীর ক্রোধে কুরু বংশ ধ্বংস হয়ে গেল। অবলার অত্যাচারে একটা জাতি নির্বংশ যায়, নন্দ বংশ তার পঞ্চাশ। আমি এর যোগ্য প্রতিশোধ দেব। হ্যাঁ, সেই আশাতেই আমি জীবন ভালো করে নিলাম বৎস। চলুন মাতা। শূদ্র মানুষ নহে, তার ক্ষত্রিয়ের মতো হস্তপদ নাই, মস্তিষ্ক নাই, হৃদয় নাই। এত ঘৃণা উত্তম দেখাবো যে সেও মানুষ। সেকেন্দ্র সহ তোমার ভবিষ্যৎবাণী সফল করাই আমার জীবনের চরম লক্ষ্য। চন্দ্রগুপ্ত কে? ও কাত্যায়ন, কই আসছেন, পূজা সাঙ্গ করেই তিনি আসছেন। কেমন দেখলেন? মথিত সমুদ্রের মতো। জানি না গরল ওঠে কি অমৃত ওঠে। কেন? তবে তার চেহারাটা এবার কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না। সেটি কেন? আমি এই সংবাদ দেওয়া মাত্রই তার গম্ভীর মুখখানি সহসা প্রত্যুষের মতো দীপ্ত হয়ে উঠল। আমার তৎক্ষণাৎ গধূলির মতো ম্লান হয়ে গেল। তার ওই শীর্ণ দেহখানি প্রদীপ শিখার মতো কেঁপে আমার আর ওষ্ঠপ্রান্তে এক ব্যঙ্গ হাস্য জেগে ধীরে ধীরে আমার সেটা নিভে গেল। কিন্তু শেষে এক অদ্ভুত মূর্তি, ওষ্ঠাধর সম্বন্ধ ও তার মাংস, ললাটে তার গভীর রেখা, তার ওই কৃষ্ণাপাঙ্গু চক্ষু দুইটি, তীক্ষ্ণ স্থির দৃষ্টি ওই দূর শুনেছে। হ্যাঁ, তাদের কখন
গুরুদেব, তুমি চন্দ্রগুপ্ত? আপনার কাজ হ্যাঁ হ্যাঁ, তুমি পারবে চন্দ্রগুপ্ত। যদি আপনার কৃপা থাকে। আমি আমি কি? তুমি একাই পারবে চন্দ্রগুপ্ত। আমি তো দীন, অতি দীন ব্রাহ্মণ। দীন ব্রাহ্মণ, হ্যাঁ, আজ ব্রাহ্মণের মতো দিন কে বল? তার সাপে সবর বংশ ভস্য হওয়া দূরে থাকুক, প্রদীপটা পর্যন্ত জ্বলে না। তার উপরে তো আজ ভিক্ষুকের চিহ্ন মাত্র। তাকে ক্ষত্রিয় আজ অনায়াসে পদাঘাত করে চলে যায়। হ্যাঁ, হ্যাঁ, মাঝে মাঝে সমুদ্রের তরঙ্গের মতো ঢেউ তুলে আসেই বটে, কিন্তু তীরে বাধা পেয়ে গভীর হতাশাসে ফিরে যায়। কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই। শুনেছি চাণক্য পণ্ডিত বিচক্ষণ, বুদ্ধিমান, তাই তো ঠিকই শুনেছিলে চন্দ্রগুপ্ত। কিন্তু একটা কথা শোনো নাই, যে চাণক্যের কোনো হৃদয় নাই। আমার মেরুদণ্ড একেবারে ভেঙে গিয়েছে চন্দ্রগুপ্ত। এই এই যে পক্ষ, এখানে হাত দিয়ে দেখো। কি কি দেখছো? হীন রক্তস্রোত হয়েছে। কিসের স্রোত? রক্তস্রোত। মূর্খ! রক্ত নাই, এ দেহে কোনো রক্ত নাই। রক্ত যা ছিল সব তো জমাট বেঁধে গিয়েছে। এ তো হিমানি প্রবাহ। গুরুদেব, গুরুদেব, আমি সব শুনেছি। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন। আপনি শুধু বলুন চন্দ্রগুপ্ত, তুমি অগ্রসর হও, আর কিচ্ছু চাই না। আর সব আমি করবো গুরুদেব। তুমি পারবে? পারবো গুরুদেব। জিজ্ঞাসার এই ভবিষ্যৎবাণী যে আমি দিক বিজয়ী বীর হব, সেই আশ্বাস বাণী নিদ্রায় জাগরণে এখনো আমার কর্ণে বাজছে। আমি পারবো গুরুদেব। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন। আপনি শুধু আমাকে এই ব্রতে দীক্ষিত করুন গুরুদেব। কি কি আজ্ঞা করো প্রাণেশ্বরী? যাব। উত্তম, উত্তম তোমার আজ্ঞা। তবে 5 মে শপথ করো চন্দ্রগুপ্ত, যে এই ব্রাহ্মণের আদেশ তুমি সর্বদা পালন করে চলবে। আপনি আপনি আমাকে দীক্ষা দিন। হ্যাঁ হ্যাঁ, তুমি পারবে চন্দ্রগুপ্ত, তুমি পারবে। তোমার চোখ, তোমার মুখ, তোমার ভঙ্গিমা সমস্বরে বলছে তুমি পারবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে দীক্ষা দেব চন্দ্রগুপ্ত। তোমাকে এই মগধের সিংহাসনে বসাবো। তোমাকে আমি এই ভারতবর্ষের সম্রাট করে তুলব। তবে ইন্ধন প্রস্তুত করে চন্দ্রগুপ্ত, আমি তাকে ব্রহ্মতেজে প্রজ্বলিত করব। সেই অগ্নি দাবানলের ন্যায় ব্যক্ত হবে, সমগ্র ভারতবর্ষ ছড়িয়ে পড়বে। চন্দ্রগুপ্ত, বলুন গুরুদেব। ঊর্ধ্বে চাও দেখি। কি কি দেখছো? আকাশ কি বর্ণ? মাংস রক্ত বর্ণ। কি বুঝছো? ঝড় উঠবে। ঝড় উঠবে। তবে কপিলের অভিশাপ নয়, বিশ্বামিত্রের তপবল নয়, পরশুরামের শৌচ নয়, বামনের করুণা নয়। ব্রাহ্মণের বুদ্ধি আর সূত্রের নিষ্ঠা, ব্রাহ্মণের সাধনা আর সূত্রের প্রতিহিংসা, ব্রাহ্মণের তপস্যা আর সূত্রের তেজ। অল্প অর্থ এক সঙ্গে চলে উঠবে চন্দ্রগুপ্ত। আমি আমি আমার চোখের সম্মুখে কি দেখছি জানো? কি গুরুদেব?
মোহরা পুষ্পাঞ্জলা হাস্যময়ী রত্নালঙ্কারা জননী জলধি হতে জলধি পর্যন্ত এক বিস্তীর্ণ মহান সাম্রাজ্য। আর সেই সাম্রাজ্যের অধিষ্ঠাতা তুমি, হ্যাঁ চন্দ্রগুপ্ত, তুমি তার পুরোহিত এই ব্রাহ্মণ চাণক্য। এসো চন্দ্রগুপ্ত, গ্রহণ করো পবিত্র সিন্ধু নদের জল।